হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? নতুন আরও একটি ব্লগে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। দেখো, ঘুম থেকে উঠেই বাবা আর মেয়ে চলে যাচ্ছে বাজারে। আজকে মামের স্কুল বন্ধ, তো যেহেতু মামের এক্সাম শুরু হয়ে গেছে, তো একদিন পর পর এক্সাম চলছে, তো ওরা বাজারে চলে যাচ্ছে। আজকে বাইরে নাকি হরতাল, তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দুজনে চলে যাচ্ছে বাজারে। মামা টাটা। যেটা খাবে ওটাই নিয়ে আসবে, ঠিক আছে? তো ওরা তো চলে গেল বাজারে, বিছানাপত্র কিচ্ছু ওঠানো হয়নি, সকালে খাবারও খায়নি, ও চলে যাচ্ছে কারণ আজকে হরতাল ডেকেছে, তো সব কিছু বন্ধ, বাজারও যদি বন্ধ হয়ে যায়, তাই ওরা তাড়াতাড়ি করে চলে গেল বাজারে, বাজার নিয়ে আসুক। তো চলো ব্লগটা শুরু করছি। বিছানাপত্র গুছিয়ে ঘরদর গোছগাছ করে নিচ্ছি। সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। সারাদিনে যাই কিছুই করি না কেন সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে, আশা করছি ভালো লাগবে। আজ অনেক দিন হলো বেড কাভারটা একদমই চেঞ্জ করা হচ্ছে না, তাই ভাবলাম সবার প্রথমে বেড কাভারটাই চেঞ্জ করে নিই। তো আগের বেড কাভারটা উঠিয়ে রেখেছি, আর একটা মানে ধুয়ে রেখেছিলাম, সেই বেড কাভারটা পেতে দিচ্ছি। আর বিছানাটা টান টান করে না রাখলে একদমই ভালো লাগে না। তো এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তো টান টান করে একদম গোছগাছ করে নিলাম। তো এদিকে আবার বাকি অনেক কাজকর্মই রয়েছে, তো ওরাও বাজার থেকে চলে আসবে। আর বালিশের কাভারগুলো আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ বালিশের কাভার একসঙ্গে সব কিছু ধুয়ে তারপরে আবার রেখে দেব। তো এই তো বিছানা গোছানো কমপ্লিট, তারপরে চলে এলো মামোরা। আর আমার এদিকে ঘর ঝাড় দেওয়া মোছা সবই হয়ে গেছে। তো বাজার থেকে দেখো মাম নিয়ে এসেছে তার আর কলা, আর মামের বাবা সবজি বাজার নিয়ে এসেছে। তো এসে দেখি অনেক কিছুই এনেছে, মাছের মাথা এনেছে, লাউ এনেছে, পুঁই শাক, ভেন্ডি, অনেক কিছুই এনেছিল। যাই হোক, সব কিছু আলাদা করে গুছিয়ে রেখে মায়ের বাবার জন্য চা করে দিচ্ছি। তোমাদের বললাম না চা খায়নি, তো ওকে চা করে দিচ্ছি, বাকি আমি পরে খেয়ে নেব। আর মাম তো এখন বলছে কিছুই খাবে না। চলো মামকে দেখিয়েছি, মাম এখন বসে বসে চকলেট খাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে এই দেখো চকলেট নিয়ে বসেছে। তো মামের বাবাকে চা রুটি করে দিলাম, তো মামকে পরে ভাত খাইয়ে দেবো, ভাতটা বসিয়ে দেবো এর মধ্যে। মাম রুটি খেতে পছন্দ করে না, মাম ভাতটাই বেশি খেতে পছন্দ করে। তারপরে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। তো দেখো মাছের মাথাগুলি ভালো করে ধুয়ে এনেছি পরিষ্কার করে, তারপরে নুন হলুদ মেখে রেখেছি। আর এদিকে দেখো পুঁই শাক আর ভেন্ডি ভাজি আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। মাছ ভাজি দিয়ে মামকে একটু ভাত খাইয়ে দেবো, তারপরে বাকি রান্নাটা করে নেব। তো এদিকে দেখো মাছগুলি আমি ছেড়ে দিচ্ছি, কড়াইটাও গরম হয়ে গেছে। আর লাউ দিয়ে মাছ খেতে ভালোই লাগে, এই গরমে যা গরম পড়েছে, লাউ খেলে শরীরও ঠান্ডা থাকে। তো এই যে মাছ ভাজি মোটামুটি কমপ্লিট, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে কিছু মাছের মাথা দিয়ে মামকে কিন্তু অলরেডি ভাত আমি খাইয়েও দিয়েছি, মামে যেহেতু স্কুল নেই। তো এদিকে দেখো লাউটা কুচো কুচো করে কেটে রেখেছিলাম, সেটাও এখন ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। তো লাউ ঘন্ট কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তো সবারই ভালো লাগে আশা করি। তো এই যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো লাউটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তারপরে বাকি রান্নাটা করব। তো ঢাকনা খুলে এদিকে দেখো লাউ পুরো গলে গেছে। এদিকে হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি অল্প জিরে বাটা, অল্প কাঁচা লঙ্কা বাটা। তো এই তো ছিল আজকের রান্না। তো এখন ভালো করে মিশিয়ে নেব। তারপর দেখো মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো একটু ধনেপাতা হলে ভালো হতো, ধনেপাতা আনেনি, তো ধনেপাতা ছাড়াই রান্নাটা করছি। আর মাছের মাথা দেওয়ার পর দেখো কালারটা কি সুন্দর এসেছে, তাই না? আর নামানোর আগে সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম। তো রান্নাবান্না কমপ্লিট করার পর আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর মায়ের বাবা স্নান সেরে আমাকে ডাকাডাকি করছিল যে ভাত খেতে দেই, ভাত খেতে দেওয়ার জন্য। তো একটু মজা করছিলাম। তো ঘরে প্রচুর টিভিতে সাউন্ড হচ্ছিল, কিচ্ছু শোনা যাচ্ছিল না, তাই আর কি যে করছিলাম সেটা আর বুঝতে পারছিলাম না। মামি পাপাকে বলছিলাম তোমার ব্রেন পুরো আমি আমার হাতের মুঠোই করে রেখেছিলাম, তো এরকম কিছু একটা বলেছিলাম আর কি। যাই হোক, তারপরে আমরা খেতে বসে গেছি। এই দেখো দুপুরের লাঞ্চ থালি একদম রেডি, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, শাক ভাজি আর ভেন্ডি ভাজি। তো মামকে ঘন্ট দিয়েছি, মাম অন্য আর কিচ্ছু দিয়ে খাবে না, শুধু লাউ ঘন্ট দিয়েই খাবে। ও ভাজি বা আদার্স কিছু খেতে ভালো মানে পছন্দই করে না একদম। যাই হোক, এখন আমিও নিয়ে নিচ্ছি, সবাই একসঙ্গে বসে খেলে খেতে ভালো লাগে, কারণ একা একা খেতে আমি একদম পছন্দ করি না। তো ওই যে সবাইকে দিয়ে আমিও এখন খেয়ে নিচ্ছি। বন্ধুরা, অনেকটা সময় পর চলে এলাম আবারও। এখন রাত বাজে অনেকটা বেজে গেছে, প্রায় 11:30 বাজতে চললো। তো এতক্ষণ মামকে এই দেখো বই পড়াচ্ছিলাম, তো মাম এখনও পড়ছে।
মামের যেহেতু এক্সাম চলে এসেছে তাই আর অন্য কোনো দিকে না তাকিয়ে মামকে একটু পড়াচ্ছি, যেহেতু এটা সেকেন্ড টার্ম এক্সামটা একটু ভালো করে দিতে হবে। তার জন্য এখন ভিডিওগুলো ঠিকঠাক আসবে না, জানি না কতদূর কি কন্টিনিউ করতে পারবো কি না। তো এখন চলে এসেছি আমি রান্না করতে। এই দেখো এদিকে আমাদের জন্য রুটি করছি আর মামের জন্য অল্প ভাত বসিয়ে দিলাম, যেহেতু মাম ভাত ছাড়া অন্য কিছু খেতে চায় না, ও ভাতটাই খেতে মানে বেশি পছন্দ করে। আর আমাদের জন্য করে নিচ্ছি এখন রুটি। আর এখন বাজতে চলো রাত 11:30। তো এসব বানিয়ে খাওয়া দাওয়া করে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, আজকে আর বেশি লেট করব না, সকালে উঠতে হবে, মামকে নিয়ে স্কুলে যেতে হবে। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো সারাদিনের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট সবাইকে।